চাকুরি প্রার্থী ভাই বোনদের জন্য সুখবর জানাচ্ছি। 530টি পদে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ দেওয়া হবে। সেখানে একটি বিজ্ঞপ্তি ছেড়েছে, সেই বিজ্ঞপ্তিটি আমরা এখন আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি নেবে। এটি যোগ্যতা চেয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সমমানের ডিগ্রি হতে হবে। ইংরেজিতে ৭৭ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ প্রতি মিনিটে লেখার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ও গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে একটি বিষয় হচ্ছে মেকানিক বি গ্রেড, এর 15 গ্রেডের চাকরি। সেটি হচ্ছে 19টি পদে এখানে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে অটোমেটিভ মেশিন, ইলেকট্রনিক্স ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, ফিটিং মেশিন শপ প্র্যাকটিস, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতাও এখানে উল্লেখ করেছে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স, অ্যাগ্রো মেশিনারি, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর অভিজ্ঞতা। এছাড়াও এখানে গাড়ি চালক 15 গ্রেডের চাকরি 333 জন নেবেন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ জেএসসি আমরা যেটি পরীক্ষা দিয়েছিলাম, এখন হয়তো জেএসসি পরীক্ষা নেই। তারপরে ভারী গাড়ি চালানো, বৈধতা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা যারা আছে তারা বেশি অগ্রাধিকার পাবে। আবার গাড়ি চালক 16 গ্রেডের এখানে 73টি নেবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ওই জেএসসি পাস অর্থাৎ 8ম শ্রেণী পাস চেয়েছে। হালকা গাড়ি চালানো, বৈধতা থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার পাবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4টি পদ এখানে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে হিসাব সহকারী 16তম গ্রেডের, এখানে 5টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে উত্তীর্ণ হতে হবে। এখানে টাইম কিপার বলা হয়েছে একটি পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর বলা হয়েছে ইন্ডেন সহকারী, 2টি পদ, গ্রেড হচ্ছে 16 গ্রেড। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে জব সরকারি গ্রেড 16, এখানে একটি পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আরেকটি পদ এখানে বলা হয়েছে স্টোরম্যান 16তম গ্রেডের একটি পদ থাকবে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলা রয়েছে লেজার সহকারী 3টি থাকবে। যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপর স্পিড চালক থাকবে এখানে 16তম গ্রেডের 10টি পদ। এখানে স্পিড বোট চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে মেকানিক গ্রেড ডি, যেখানে 16টি পদ রয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অটোমেটিভ মেশিন, ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স,
ফিডিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ বা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর বাস্তব অভিজ্ঞতা। তারপর স্বীকৃত বোর্ড হইতে অটোমেটিক মেকানিক্যাল ড্রাইভিং উইথ ক্যাট ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কশপ ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও হতে হবে, সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে বলা আছে ডেসপারাইট 11টি পদ, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধতা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস। এখানে অফিস সহায়ক হচ্ছে 5টি নেবে, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী। তারপরে ক্লিনার বা হেল্পার, এখানে 20তম গ্রেডে 29টি নেবে, যে কোনো বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিডিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অটোমেটিক অটো ইলেকট্রিশিয়ানি অটো ডেন্টিং পেইন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলজিএ কনভার্সন টেকনিক বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাবে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমেটিক মেকানিক্যাল ড্রাইভিং উইথ ক্যাট ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্ক ফার্ম মেশিনারিজ জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের চাকরি 16 জনকে নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 থেকে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স 18 থেকে 30 বছর, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীকে এই চাকরিতে আবেদন করতে হলে কেউ যদি কোথাও কর্মরত থাকে সেখানকার অনুমোদন লাগবে, সেটাকে বলা হয় অনাপত্তি পত্র দাখিল করতে হবে। আবেদনের সময় 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত থাকতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে, তারপরে অভিজ্ঞতা কিংবা লাইসেন্স এসব কিছু সার্টিফিকেটে সত্যায়িত থাকতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ করতে থাকতে হবে। তারপর বাংলাদেশের বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত চারিত্রিক সনদপত্র নিতে হবে। জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চাকরি সনদপত্র, অর্থাৎ আপনার এখানে প্রথম শ্রেণীর যে কর্মকর্তা রয়েছেন এই কর্মকর্তাদের সার্টিফিকেট, যারা প্রথম শ্রেণী রয়েছেন তাদের কাছে সার্টিফিকেট সত্যায়িত করে নিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, এর বাইরে কোনো আবেদন করার সুযোগ নেই। পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে কী থাকবে, লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রকার টিএডিনে প্রদান করা হবে না, এখানে সেটি উল্লেখ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন পরীক্ষা কোন কোন পর্যায়ে হবে। অনলাইনে আবেদনের সংক্রান্ত নিয়মাবলী যদি আমরা আলোচনা করি, আবেদনটি চলবে, এটি গুরুত্বপূর্ণ। 20 নভেম্বর থেকে আবেদন শুরু হবে, 15 ডিসেম্বর আবেদন বিকাল 5টায় শেষ হবে। 20 নভেম্বর সকাল 10টা থেকে 15 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। এখানে আবেদনের ছবি উল্লেখ করা রয়েছে, এটি আপনারা অনলাইনে গেলেই বুঝতে পারবেন। আমি এখানে যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে গাড়ি চালক বা ডেসপার রাইডার পদে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন দিতে হবে, অন্যথায় গাড়ি চালক ও ডেসপার্স রাইডার পদে চূড়ান্ত হবে না। অর্থাৎ আবেদনের সময় আপনার যে অভিজ্ঞতা সংক্রান্ত পত্রগুলো আছে, লাইসেন্সগুলো আছে, এগুলো দিতে হবে। তারপর SMS প্রেরণের নিয়মাবলী, SMS আপনারা চাইলে
এটি মোবাইল ফোন দিয়েও অ্যাপ্লিকেশন করা সম্ভব বর্তমানে, যেটি আমরা করে থাকি। এখানে ইউজার আইডি থাকবে টেলিটক, ওই টেলিটক নম্বরে অ্যাপ্লিক্যান্ট কপির মধ্যে ইউজার আইডি থাকবে, ওটাতে আপনারা এখানে ঠিক সেভাবে উল্লেখ করবেন, এখানে SMS করবেন। তো এখানে SMS আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কীভাবে এটি করতে হবে। SMS, পাসওয়ার্ড, ছবি, এই বিষয়গুলো এখানে গুরুত্বের সঙ্গে এখানে উল্লেখ করা আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এই আবেদন এইভাবে আর কি আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আমাদের জব সার্কুলার রিভিউ। আপনাদের সকলের জন্য শুভকামনা, সকলের মুক্তি হোক, সকলের স্বপ্ন পূরণ হোক। আল্লাহ হাফেজ।